প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করো। সূরা আন-নিসা আয়াত 19। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানব নারীকে খুশি করার 10টি ইসলামিক টিপস, যা ভালোবাসা, শান্তি আর বরকতে ভরিয়ে দেবে আপনার সংসার। প্রত্যেক মানুষের এই 10টি টিপস অবশ্যই জানা উচিত। বিশেষ করে 10 নম্বর টিপসটা অবশ্যই জানতে হবে। এই 10 নম্বর টিপসটা যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি জীবনেও সংসারে সুখী হতে পারবেন না। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ভালো আচরণ ও কোমল ভাষা ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। তিরমিজি। একটা সুন্দর কথা, একটা হাসি স্ত্রীর মনকে প্রশান্ত করে দেয়। নারীকে ভালো আচরণ দিয়ে জয় করা যায়, রাগ দিয়ে নয়। নাম্বার 2, তার অনুভূতিকে মূল্য দাও। স্ত্রী শুধু ভালোবাসা নয়, বোঝাপড়াও চাই। তার কথা মনোযোগ দিয়ে শোনো, তার দুঃখে সান্ত্বনা দেওয়া, এটাই প্রকৃত পুরুষত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের অনুভূতিকে সবসময় সম্মান দিতেন। নাম্বার 3, প্রশংসা করতে শিখো। স্ত্রী রান্না করলে, সন্তানদের যত্ন নিলে বা ছোট কোনো ত্যাগ করলে একটি প্রশংসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্ত্রীদের পরিশ্রমকে অবহেলা করেননি। তিনি ছিলেন কৃতজ্ঞ ও বিনয়ী স্বামী। নাম্বার 4, তাকে সময় দাও। ব্যস্ততা যতই থাকুক, স্ত্রীর সঙ্গে সময় কাটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে আলাপ করতেন, খেলতেন, গল্প করতেন। সময় দেওয়া মানেই ভালোবাসার বীজ বপন করা। নাম্বার 5, তার জন্য দোয়া করো। নামাজে বলো, হে আল্লাহ, আমার স্ত্রীকে হেদায়েত দিন, সুখ দিন। যে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ তার ঘরে বরকত ও শান্তি দান করেন। নাম্বার 6, রাগ নিয়ন্ত্রণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। রাগের সময় চুপ থাকা, এটাই ভালোবাসার নিরাপত্তা দেয়। নাম্বার 7, দায়িত্ব ভাগাভাগি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘরের কাজ করতেন। তিনি জামা সেলাই করতেন, ছাগল দোহাতেন, এমনকি স্ত্রীর ছোটখাটো কাজে তিনি সাহায্য করতেন। যে স্বামী সহযোগিতা করে, তার স্ত্রী তাকে দ্বিগুণ ভালোবাসে। নাম্বার 8, তার আত্মসম্মান রক্ষা করো। স্ত্রীর সম্মান রক্ষা করা ইসলামের নির্দেশ। জনসমক্ষে অপমান করা কখনোই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীর মর্যাদায় আঘাত করেননি। যে স্ত্রীকে সম্মান দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। নাম্বার 9, ভালোবাসার কথা প্রকাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আমি তোমার ভালোবাসাকে গাঢ় বেঁধে রেখেছি। ভালোবাসা প্রকাশ করা হারাম নয়, বরং এটি সম্পর্ককে শক্তিশালী করে। নাম্বার 10, সহবাসে আদব ও স্ত্রীর সন্তুষ্টি রক্ষা করা। ইসলাম সহবাসকে লজ্জার বিষয় নয়, বরং হালাল ও ইবাদত হিসেবে দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি স্ত্রী সহ সহবাস করে, তাতে তার সওয়াব রয়েছে। মুসলিম হাদিস। তিনি আরও বলেছেন, যখন তোমরা সহবাস করো, তখন তাড়াহুড়ো করো না, যতক্ষণ না স্ত্রী তার প্রয়োজন পূর্ণ করে। এর মানে ইসলাম শিক্ষা দেয়, স্বামী যেন স্ত্রীর মানসিক ও শারীরিক আনন্দের প্রতি যত্নবান হয়। সহবাস শুরুর আগে বিসমিল্লাহ পড়া, আলাপ, চুম্বন ও আদর করা, এগুলো ইসলামী আদব। এতে সম্পর্ক হয় ভালোবাসায় পূর্ণ, আর ঘর হয় শান্তি ও রহমতের আবাস। কাজেই স্ত্রী সহবাসের ক্ষেত্রে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এটা কোনো বিষয় নয়। মূলত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসায় সিক্ত হওয়াটাই আসল বিষয়। প্রিয় ভাই বোনেরা, নারীকে খুশি করা মানে শুধু একজন মানুষকে খুশি করা নয়, বরং একটা পরিবার, একটি প্রজন্মকে সুখী করা। যে স্বামী স্ত্রীর প্রতি দয়া, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে, আল্লাহ তার জীবনে নাজিল করেন বরকত ও প্রশান্তি। তাই আজ থেকে শুরু হোক ইসলামী ভালোবাসার যাত্রা, যেখানে সম্মান, দোয়া ও মমতা হবে সম্পর্কের ভিত্তি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর দাম্পত্য জীবনের তৌফিক দিন। আমিন।